জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্থার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ 3 সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে অভিযুক্তদের। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার। একে আজাদের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে চট্টগ্রামের লালখান বাজার মোড় এলাকায় জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা থামায় সেখানকার পুলিশ সদস্যরা। সে সময় গলা চেপে ধরে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন নাঈম। ওদের দুইজনকে সুন্দর করে সরাই ফেলছে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে নাঈমের পরিচয় দিলেও পুলিশ সদস্যরা থামেনি। লাঠি ও পাইপ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ এই ক্রিকেটারের। পরে তাকে নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। গভীর রাতে থানায় যান নাঈম হাসানের পরিবার ও স্থানীয়রা। থানায় বিসিবির শীর্ষ কর্মকর্তাদের ফোন আসার আগ পর্যন্ত পুলিশ তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে এই ক্রিকেটারের। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাখবেন, উনি শুনতেছে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএনপি কমিশনার। দুপুর 12টায় নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সিএনপি কমিশনার। নাঈম হাসানের সঙ্গে খুলশী থানার ওসির দুর্ব্যবহারের বিষয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। আমরা যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল, বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আছেন নাঈম হাসান। তবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন তার পরিবার। শাশ্বতী সরকার, নাগরিক।